যদি কোনো মানুষ যাকাত দেয়, আল্লাহর রাসূল বলেন এই যাকাতের সম্পদ হেফাজত করার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলার জিম্মায় নিয়ে নেন। সুবহানাল্লাহ। কলসের ভিতরে বইরা মাটির নিচে রাখতো, সম্পদ রাখতো মাটির নিচে, অনেক গোপন জায়গায়। এখন না মানুষ এর পরবর্তীতে বাইরে হইছে সন্দুকের ভিতরে রাখতো। এখন কি আর সন্দুকে রাখে? এখন ব্যাংকে রাখে, এখন মোবাইলে টাকা, এখন ক্রেডিট কার্ডে টাকা, এখন অমুক তমুকে টাকা। এখন আর এই এত বড় সন্দুক ঘরের ভিতরে ঢুকাইয়া সৌন্দর্য নষ্ট করার দরকার নেই। তো এখন টাকা কোথায় রাখবে? মাদ্রাসার হুজুরের কাছে টাকা রাখছে। হুজুর খুব আমানতদার মানুষ, হুজুরের কাছে টাকা রাখছে। আর হুজুরের একটা আলমারি বানায় রাখছেন সুন্দর করিয়া। প্রত্যেকটা কূপে কূপে যার যার নামের যে টাকা অথবা গহনা নাম লিখে লিখে রাখতেন। হাজার লক্ষ কোটি কোটি টাকার সম্পদ হুজুরের রুমে আছে। হুজুর যখন রাতের বেলা ঘুমাইছেন, হঠাৎ করে একদিন দুই চোরাইয়া ঢুকলো মাদ্রাসার রুমে। জানে তো হুজুর এখানে টাকা আছে। রুমে যখন ঢুকলো, দুইটা সন্দুকের কাছে গিয়া যখন একটা বাড়ি দিল, টাস করে আওয়াজ হইতেই হুজুরের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হইয়া দেখেন দুই চোরা সন্দুকের কাছে হইয়া তালা ভাঙার চেষ্টা করতেছে। হুজুর এখন কি রে, তোমরা কারা? বলে হুজুর আমরা দুইজন চোর। শিকার আইছে তে চোর এনে কেন লাগি ঢুকছ? বলে চুরি করতে ঢুকছি। কি চুরি করবা? যে সন্দুকের ভিতরে তালা ভাঙ্গা যা আছে লয়ে যাবে। হুজুর এখন চেষ্টা করতে থাকো। সুবহানাল্লাহ। চেষ্টা করো। হুজুর ব্যাপার কি? আপনি তো আমাদেরকে দইরা বাইদা রাখতেছিলেন, সকালে জনগণের হাতে দিতেন, পিডনি খাইয়া চলে যেতেন। হুজুর এখন না, তোমরা চেষ্টা তোমরা করো। আমি একটু ঘুম থেকে জাগ্রত যেহেতু হয়ে গেছি, 2 রাকাত নামাজ পড়ে নিই। আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ পড়ছেন। সূরাদেরকে বলছেন তোমরা চেষ্টা করো। তোমার আব্বা আইলেও এই তালা ভাঙতে পারতো না। সুবহানাল্লাহ। তো হুজুরে বইলা দিছেন, ওরা চেষ্টা করতেছে। হুজুর তাহাজ্জুদের নামাজ পড়লেন, পরে এখন কি ফাঁসো? বলে না। তাহলে তোমরা চেষ্টা করো, আমি ঘুমাই। হুজুর আরামসে ঘুমাইছেন।